কোথায় যাও আম্মা? আম্মা তুমি কোথায় যাও? নানু আল্লাহ হাফেজ দিয়ে দিতেছে। তোমাদের দুই ভাই বোনকে অনেকগুলা টাকা দিল, তখন তুমি ওই টাকা দিয়ে কি করবা? নিঃশ্বাসের বিশ্বাস নাই, 1 মিনিটের ভরসা নাই, সেই ধারণাকে বিশ্বাস করে প্রবাসী বাবা ওনার ব্যাংক ব্যালেন্স সব ছেলে মেয়ের নামে করে দিচ্ছেন। এখনকার দিনে বউকেও বিশ্বাস করা যায় না, আবার সব বউ কিন্তু একরকম না। যাই হোক, এই পর্যন্ত মিশারির আব্বুর কোনো ভালো কাজে আমি বাধা দেই নাই। আমার কাছে মনে হচ্ছে এটা সঠিক সিদ্ধান্ত, তো উনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন। মিশারি মিশ্রা, ভাই বোনেরা কিরকম ড্রেস পরে কোথায় যাও? মার্কেটে। কি কিনবা জানো না? ও মা গো, আম্মা যেই দেখছে মিশারি ড্রেস পরতেছে, আমি বুরকা পরতেছি, সে হাউমাউ করে শিক্ষার দিয়ে উঠছে, ভাবছে ওকে নিয়ে যাব না। সবাই বুঝে আমরা চলে যেতেছি। ওইদিকে আবার কে শব্দ করে গো? যাও যাও, হাঁটতে থাকো। তো এখন হচ্ছে বিকেল টাইম। মিশারির আব্বুর আজকে দেখেন মোটরসাইকেল নাই, উনি মোটরসাইকেল ছাড়া আমাদের সাথে অটোতে করে বাজারে যাবে। তো অনেক দিন পরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, দেখেন রাস্তার পাশে। তো এই মুহূর্তটাও কিন্তু অনেক উপভোগ্য। যাদের নিজস্ব গাড়ি আছে তারা হয়তো অপেক্ষা করে না, ফুরুত দিয়ে গিয়া ফুরুত দিয়ে এসে পড়ে, কিন্তু এই যে গাড়ির জন্য অপেক্ষা করা, রাস্তায় দাঁড়িয়ে থাকা, এটাও কিন্তু সুন্দর একটা মুহূর্ত। মিশারি মনে হয় বিরক্ত হয়ে গেছে রোদের মধ্যে দাঁড়ায় না। দিক দিয়ে বাড়ি ঘরের কাজ চলতেছে। তো আজকে আমরা কোথায় চলে এসেছি? কোথায় এসেছি আজকে আমরা? মিশরাত, আমরা কি পার্কে চলে এসেছি? এদিক দিয়ে ফুল গাছ দেখা যাইতেছে, এদিক দিয়ে আবার আকাশ দেখা যাইতেছে। কোথায় আসলাম? আমরা চলে এসেছি কোথায়? স্টুডিওতে ছবি তুলবো। এই যে দেখেন, লাইট ক্যামেরা অ্যাকশন। মিশরাতের বয়স যখন 1-1.5 মাস না 2 মাস জানি, তখন আসছিলাম এখানে ছবি তুলতে। আজকে আবার আসলাম। মিশারি যাও তুমি এখন। এর থেকে কত ছোট থাকতে ছবি তুলে গেছে আপনার এখানে? হ্যাঁ, 1.5 মাসের 2 মাসের তুলছি, শীতকালে এসে তুলছি। তো ছেলে মেয়ের ছবি তোলার সময় আমার জন্য বলছি পাসপোর্ট সাইজের ছবি তুলে দিতে, কারণ আমার ঘরে কোনো ছবি নাই। ছবি কিন্তু যে কোনো সময় যে কোনো দরকারে পড়ে যায়, এজন্য তুলে ঘরে রেখে দিব, পরে কাজে লাগাবো। এছাড়াও বেশ কিছু ফটোকপি করানো হচ্ছে। তো আমাদের ছবি তোলা শেষ, এখানে প্রিন্ট আউটের কাজ চলবে, আর আমরা এখন যাব ডাক্তারের দোকানে। বিকেলবেলা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেও কিন্তু মজা লাগে। আর দেখেন দোকানপাট অনেক বন্ধ আছে, মানুষের ভিড়ও কম, ভালোই লাগতেছে হাঁটতে। তো আমরা কিন্তু চলে এসেছি ডাক্তারের চেম্বারে, বাবুকে ডাক্তার দেখাবো। মিশারিরও ঠান্ডা। তো চলে এসেছি ডাক্তারের ফার্মেসিতে, উনি কিন্তু শিশু বিশেষজ্ঞ। যাই হোক, আমরা সৌদি আরবে বাবুকে লিকুইড দুধ খাওয়াতাম, গরুর দুধ, কিন্তু বাংলাদেশে এসে যখন গরুর দুধ খাওয়ানো শুরু করেছি তখন কিন্তু বাচ্চার পেটে অসুখ হয়েছে। তো আমার মনে হয় সৌদি আরবের গরুর দুধের মধ্যে কোনো ফ্যাট নাই, আর বাংলাদেশের গরুর দুধটা যেহেতু সরাসরি, এটার মধ্যে প্রচুর ফ্যাট রয়েছে, এজন্য বাবুর পেটে সমস্যা হয়েছে। তো এখন আমরা গরুর দুধ আর খাওয়াবো না, এখন পাউডার দুধ খাওয়াবো। তো ডাক্তার আমাদের সাজেস্ট করেছেন এই দুধটা নাকি বাচ্চাদের জন্য খুবই উপকারী, তো এখন থেকে এইটাই খাওয়াবো। তবে দাম একটু বেশি, দাম বলছে 1 কৌটা 1200 টাকা।
তো মিশরাতের ঔষধ নিয়ে এখন আমরা যাব আবার ছবির দোকান, ওইখান থেকে ছবি প্রিন্ট আউট করতে হবে। তো মেয়ের জন্য দামি ঔষধ, দামি দুধ নিলা না। তো এর আগে ওকে ডাক্তার দেখাইছে, একদম হসপিটালে নিয়ে, শিশু ডাক্তার। তো ওইখানে ওষুধ খাওয়ায় কোনো লাভ হয় না, এই জন্য আবার এই ডাক্তারের কাছে আসছি। কারণ মিশারিকে ছোটোবেলা থেকে এই ডাক্তারের কাছে এই ওষুধ খাওয়াইয়া আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে সবসময়, এই জন্য আবার মিশরাতকেও নিয়ে আসছি। তো এই যে দেখেন অনেকগুলো ঔষধ দিয়ে দিছে, সাথে তো দেখতেই পেয়েছেন দুধের কৌটায়। এই দুধ আজকে এবার প্রথমবার মিশরাতকে খাওয়াবো। এই যে কৌটা নিছি দুধের, এবার প্রথমবার খাওয়াবো। কিনা দুধ তুমি খেয়ে ফেলবা, মিশারি আর তোমাকে দিব, তোমরা খেয়ে ফেলবা। তো দর্শক বন্ধুরা, এইখানে এসেছি মূলত মেয়েকে ডাক্তার দেখানোর জন্যই। উনি হচ্ছেন অভিজ্ঞ ডাক্তার এবং অনেক পুরনো, বাচ্চাদের চিকিৎসা করে। সাথে ওই যে 2 বাচ্চার ছবি তুললাম, আমারও ছবি তুললাম, তারপরে কিছু ফটোকপি করলাম, লাগে আর কি। ছবি কাগজপত্র ঘরে রাখতে হয়, কখন যে দরকার পড়ে যায় সেটা আমরা জানি না। যাই হোক, আরও কিছু টুকটাক জিনিসপত্র কিনবো, তারপর আমরা বাসায় যাবো। আর এখনো কিন্তু সন্ধ্যা হয় নাই, আরও হাতে 30 থেকে 40 মিনিট সময় আছে। পাস্তা নেওয়ার জন্য আসছে, আরেক প্যাকেট দেন। এই যে খোলা পাস্তাও কিন্তু আছে, তবে এগুলা থেকে প্যাকেটের গুলা বেশি স্বাস্থ্যসম্মত। তারপরে আমরা চলে এসেছি মোবাইলের দোকানে কভার নেওয়ার জন্য, মোবাইলের কভার। তো আমার সেকেন্ড যেই মোবাইলটা আছে, মানে যেটা আগে ব্যবহার করতাম, 2 বছর আগে যে মোবাইল ব্যবহার করতাম, ওইটার কভার চেঞ্জ করতে আসছি। তো এই গলির যতগুলা দোকান সবই হচ্ছে মোবাইলের দোকান, কভার টভার, চার্জার, ইয়ারফোন এগুলাই বিক্রি করে। মিষ্টার কি ঘুমাই যাব নাকি? দেখছেন নি, বাইরে আইসো মিশারিকে মারে। শান্তি নাই মিশারির, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, বুনটাই শুধু মারে। কভার পাওয়া যাইতেছে না, এট লাস্ট ইট ওয়াজ এ হলুদটা লাগেনি। তো এই যে কভার লাগাই ফেললাম, এখন মোবাইলটা আবার নতুন হয়ে গেছে না মিশারি? তো এই যে সন্ধ্যার আগে আগেই কিন্তু আমরা বাসায় ফিরছি। আসছি 1 ঘন্টা সময় নিয়ে হাতে, না আরো আগে আসলে কিন্তু আরো ঘুরে গেলে এটা সেটা কিনে যেত। ও আমার ফাঁকনা বুড়ি রে, আমার ফাঁকনা বুড়ি প্রাইভেট কার চড়তে পারে, মোটরসাইকেল চড়তে পারে, আবার অটোও চড়তে পারে। ইস ইস মজা বাতাস না। যাই হোক, এখনো কিন্তু অনেক জিনিস বাকি ছিল। তো মিশারির আব্বুকে আবার পাঠাবো কালকে সকালে, উনি আবার যা যা দরকার কিনে নিবে, কারণ আজকে সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চা নিয়ে দেরি করা যাবে না, এই জন্য আমরা চলে যেতেছি। বুড়ি, আজকে কেমন লাগলো তোমার জার্নি? ছবি তো ভালোই তুলছেন। ছবি দেও না? না, দেখি নাই তো। পোস্ট তো ভালোই দিছেন। ওনার ছবি কেমন উঠছে? বাপজানের ছবি ভালো উঠছে? হ্যাঁ, করে হাসিটা দিয়ে রাখছে। হাসি দিয়ে ছবি তুলছে? ছবি ছবি তুলছে তুমি আজকে সেকেন্ড টাইম ছবি তুললো। তো এই যে দেখেন আমরা যে ছবি তুলছি 3 জনে, এই যে মিশরাতুল জজমের ছবি, এই যে মিশাদির ছবি, এই যে আমার ছবি। আমার ছবিটা সবচেয়ে বড় হয়েছে না? 3 জনের ছবি 8 কপি কইরা, এখানে টোটাল 24 কপি ছবি আছে। তো সামনে রয়েছে নান রুটি, আর রয়েছে কি গরুর পায়া বা নেহারি। নেহারির সাথে এদিকটায় দেখুন রয়েছে লেবু। কারা কারা খাবে? আমরা সবাই মিলে খাবো। খাও, শুরু করো, খাওয়া শুরু করো। তোমরা খাবার সামনে রেখে বসে থাকতে হয় না, তাড়াতাড়ি করে খেতে হয়, তাও আবার মজার খাবার। কাছে নিয়ে নাও, ঝোল যাতে না পড়ে। তুমি মিশারিটা খাওয়াই দাও। তো মিশারির আব্বু এখন গরুর পায়ের মধ্যে কামড় দিব। ওই আমি কইলাম কামড় দিবা, তুমি দিছো, ওন দিছো। সব ক্যালসিয়াম বের হয়ে গেছে পানির সাথে, ঝোলের মধ্যে ক্যালসিয়াম আছে। মানে গরমের মধ্যে খাইতেছে, বুঝছেন নি? এসিও সারতাছি না, ফ্যানও সারতাছি না, কারণ ঠান্ডা হয়ে যাইব।
কি গো মজা মজা। আমাদের মিশরাত বুড়ির অবস্থা দেখেন, সে যে কি করবো বুঝতেছে না। একবার বাপের দিকে তাকায়, একবার ভাইয়ের দিকে তাকায়, একবার খাবারের দিকে তাকায়, কিভাবে খায় দেখতেছে, আবার একবার তালি দেয়। সামনের বছর ইনশাল্লাহ খাইবা, সব খাইব, ভাত খাইব, মাছ খাইব, মাংস খাইব, সব খাইব। আব্বা জান মজা হয়েছে? 100 থেকে কত দিবা? ও মা গো, খাওয়ার স্টাইল বুঝতেছে না, একটু খাওয়াই দাও না আমার ফোলারে। কিভাবে খায় সেটাই বুঝতেছে না, সে বের ফাইতেছে না গো। নিজের হাতে খাচ্ছে। মিশরাতে দেখেন কি করতেছে, রুটি নাকি সিরা মুখের ভিতর ঢুকাই দিচ্ছে। এই দেখো মুখ বড় টুকরা দিছে নি, গলা আটকাইব। যাই হোক, খাওয়া দাওয়া চলছে। আর এখন কিন্তু রাতের টাইম, আমরা কিন্তু রাতে কেউ আর ভাত খাবো না, এগুলাই আমাদের খাওয়া দাওয়া। তো বাড়ির সবাই খেয়েছে, আমার জায়ের 2 ছেলে সবাই খাওয়া দাওয়া করেছে। এখন মিশারি আর মিশারির আব্বু খাচ্ছে, আমি কিন্তু এখনো খাই নাই, আমি খাবো পরে। এই যে গাছের একটা ডাব, মিশারিদের গাছের ডাব, একটা ডাব থেকে দেখেন পুরা একটা জগ পানি হয়েছে এবং ফ্লোর ভিজে গেছে পানিতে। মিশারি এটা নিয়ে খেলতেছে, খেলতে খেলতে ডাব গেছে ফাইটটা পানি ভরে দেখেন পুরা ফ্লোর ভিজে গেছে। এরপরেও এই যে দেখেন এই মগটার 1 মগ পানি হয়েছে, মানে ডাবের মধ্যে কি পরিমাণ পানি ছিল দেখছেন। আমার মনে হয় এই মগের 1.5 মগ পানি হইতো একটা ডাব থেকে। তো বাজার করে আসছে, দেখা যাইতেছে শুধু পেঁয়াজ নাই ঘরের মধ্যে। পেঁয়াজ না থাকার কারণে এই বৃষ্টির মধ্যেই পাঠাইছে ওনাকে। সকালবেলা দেখেন বৃষ্টি হয়েছে, ভিজা। কি এখন কি আবার চলে যেতেছ? তো ফোন দিল না, তো শুধু শুধু গিয়ে কি করবা? কাজ না হইলে কি বুঝলাম, ওনাকে পাঠাইছি মিষ্টি লাউ আনার জন্য, আর ঘরে পেঁয়াজ ছিল না। উনি না কি করছে, মিষ্টি লাউ সারা সবই আনছে। কাজও সেরাইবা, লাউ আনবা আমার জন্য গঞ্জ থেকে। যাই হোক, যদি না আনো তাহলে খবর আছে। এই যে গতদিন মিষ্টি লাউ আনছে একদম ফসা, এবার বলে কাইটটা আনবো। লাল দেখে আইনো, আবার বাজারের ব্যাগ নিয়ে যাবা। তো এই যে দেখেন কি কি বাজার আনলো সকাল সকাল। এদিকটাই হচ্ছে কচুর ছড়া, এটা মিশারির পছন্দ। মিশারি গতকাল রাতে বলতেছে সে নাকি এগুলার ভর্তা খাবে, তো তার বাবা এই জন্য এনেছে এগুলা। আর এই যে সেই পেঁয়াজ, যে পেঁয়াজের জন্য বাজারে গেছে সকাল সকাল। তারপরে এই যে ধনে পাতা আনছে। এদিকটা কি আনছো, মুরগি, তারপরে রসুন, তারপরে দেখা যাচ্ছে ডিম, আলু, পুঁই শাক, ঢেঁড়স। এই বাজারগুলাই আনছো না এই বৃষ্টিতে ভিজা, তাজা। এদিক দিয়ে মিশরাতের আর মিশারির নানু রেডি, বাড়িতে চলে যাইব, একদিন থাকলো। যাইবা গা নানুর সাথে? টাটা দিয়া দাও নানুকে, এরকম করে আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। নানুকে আল্লাহ হাফেজ দিয়ে দিতেছে। আচ্ছা বলো আপু, জায়গা জায়গা যাইবা? বলো আল্লাহ হাফেজ, বলো বলো। তো আমাদের বাড়িতে সব ধরনের ফলের গাছই কিন্তু আছে, আমরা থেকে শুরু করে চালতা, জলপাই, বরই সব আছে।
এই যে দেখেন আমাদের গাছ থেকে পাড়া হয়েছে চালটা, এটা কিন্তু একদম প্রথম পাড়া হয়েছে, মানে গাছে চালটা হওয়ার পর আজকে প্রথম চালটা পাড়া হয়েছে। এখানে 5টা পাড়া হয়েছে, আরো কয়টা আছে খালা? অনেকটা আছে, আরো অনেকগুলো আছে, মানে পাতার সিপাই সাপাই। এই যে আমাদের ঘরের পিছনে এই যে চালতা গাছ দেখা যাইতেছে, দেখেন আপনারা দেখছেন চালতা পাতা, এই গাছের মধ্যে চালতা হয়েছে। এবং এই চালটা প্রথমবার পাড়া হয়েছে, দেয়া হবে আমার ননদের বাড়িতে, মানে প্রথম চালটা দেয়া হচ্ছে বোনের বাড়িতে, মানে আচার বানাই দেওয়া হইব আর কি, শুধু চালটা না। এই যে দেখেন বাতি হয়েছে, আরো বড় হইল, হইলে আরো বড় বড় হয়, মানে গতবার হয়েছে এত বড় বড় হয়েছে। তো 5টা চালতা পাড়া হয়েছে, পাতা সহ খালাই নিয়ে এসে দেখাইতে বইলা যে সুন্দর দেখা যাইতেছে। তো এই হচ্ছে অবস্থা, গাছের ফল কিন্তু ভালোই লাগে দেখতে। নুন পচে দেওয়া মজা লাগে বারে। কাঁচা খাওয়া যায় লবণ দিয়া? হ্যাঁ, তুমি হলে খাইয়া দেখো ভালো, ও খাইলে উপকার আছে। আমি কখনো খাই নাই কাঁচা চালটা লবণ দিয়া। তরকারিও রান্না করা যায় এগুলার? তরকারি বলে মাংস বলে আইন দে বলে খায়, এনা ভাত দে খাইলে দে বলে আইন দে বলে খায়। ও খাওয়া যাবি না, কি হয়েছে? খাওয়ার জিনিস যেভাবে ইচ্ছে সেভাবে খাওয়া যাইব। যাই হোক সুন্দর হয়েছে চালটাগুলো, দেখলে ভালো লাগতেছে। তো এই গাছও আছে আমাদের, বিলম্ব গাছও আছে, মানে এমন কোনো ফল ফ্রুটের গাছ বাদ নাই যে নাই। আম জাম কাঁঠাল লিচু সবই আছে মাশাআল্লাহ। আব্বু পড়ালেখা হয়েছে? এই যে বইরা বই সাইডে সাইডে সাজাই রাখছে। শোনো বাবা একটা কথা, ইম্পর্টেন্ট কথা। ধরো তোমার বাবা তোমাদের 2 ভাই বোনকে অনেকগুলা টাকা দিল, তখন তুমি ওই টাকা দিয়ে কি করবা? আবার তোমার বাবাকে ফেরত দিয়ে দিবা? কেন? কারণ আমার কাছে টাকা সেভে থাকবে না, ডেবিট কাছে ওটা প্রোটেকশনে থাকবে। আল্লাহ, শুনছেন নি? তার মানে কি তোমার বাবার টাকা মানে তোমাদের টাকা, আবার তোমাদের টাকা মানে তোমার বাবার টাকা, না ঘুরে ফিরে একই জায়গায়। তো লাভ কি হইলো? এক পুকুরের পানি আরেক পুকুরে গেল।